হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল চট্টগ্রাম একেখান মোড় থেকে। তো প্রথমে আমরা একেখান মোড় থেকে জনপ্রতি 100 টাকা করে খৈয়াছড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকে অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে ভিজে আমরা অনেকেই ক্লান্ত হয়ে গেছি। সকাল সকাল বৃষ্টি হতেছিল, তো আমরা রাস্তার অপরূপ সৌন্দর্য ভিউ দেখতে দেখতে যেতেছিলাম। তো আমাদের গন্তব্য খৈয়াছড়া ঝর্ণা। তো বন্ধুরা, আমরা বাস থেকে খৈয়াছড়া ঝর্ণা আর বাস স্ট্যান্ডের সামনে নেমে যাই। ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে খৈয়াছড়া ঝর্ণার গেট থেকে এখন আমরা রওনা দিচ্ছি। এখান থেকে 20 টাকা করে জনপথেই চেঞ্জি ভাড়া নিতেছে। এখন আপনাদের খৈয়াছড়া ঝর্ণার আগে গাড়ি যত দূর যায় অত দূর যাব, তারপর এখান থেকে পায়ে হেঁটে ট্রেকিং করে যেতে হবে। জনপথে 20 টাকা করে আপনারা আসলে 5 জনে সিএনজি একটা নিতে পারবেন, আর হেঁটেও যেতে পারবেন। বেশি দূর না, তো রোদের কারণে আমরা হেঁটে যাইতেছি না, গাড়ি করে যাইতেছি। তো আমরা আসলে হেসি কাছাকাছি ওকে দেখেন গাড়ি সব মানে নিল। তো গাড়ি মনে হয় আর সামনে যাবে না, এখানে আমাদের নেমে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে গাইস। আরে সবাই গুলো দাও না, পরে হিসাব করবো। 5 জনের 100 টাকা গাড়ি ভাড়া। গাড়ি থেকে নেমে আপনারা এখানে ছোট একটা বাজারের মতো দেখতে পারবেন। এখানে আপনারা যাবতীয় সব কিছু পেয়ে যাবেন, লাঠি, তারপর অ্যাংলেট, শর্ট প্যান্ট, জার্সি, যা যা দরকার আপনারা এখান থেকে নিয়ে নেবেন, কারণ এগুলো আপনাদের খুবই দরকার হবে। তো গাইস, আমরা এখান থেকে 25 টাকা করে লাঠি নিয়েছি। বলে পাহাড়ে উঠতে আমাদেরকে সাহায্য করবে। আর এখন মোবাইলের কাভার নিতে হবে। কাভার নাকি 100 টাকা করে চাচ্ছে। কভারগুলো নিলে আপনাদের মোবাইলের সেফটির জন্য আর কি। যে জিরি এটা দিয়ে জনগণে আসছে, এখানে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের নিচে মতো যে বাঁশের সাঁকো, এটা পাড়ায় ওপারে যেতে হবে। এখন খুবই সুন্দর সাঁকোটা। এখানে আমরা খাবার অর্ডার দিয়ে যাব, আর দুপুরে সেখানে লাঞ্চ করবো এবং আমাদের ব্যাগ ট্যাগ সব রেখে দেবো। খাবার কোনটা রাখবা? কয়জন ভাইরা? 6 জন। মায়ের বা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আপনারা যারা আসবেন এখানে দুপুরে লাঞ্চ অর্ডার দিতে পারবেন। তো আমরা 6 জন আছি, এখন আমাদের খাবার অর্ডার দিয়ে যাব। তো আমরা এটা জনপথে 160 টাকা করে এটা একজনের কথা বলেন। গাইস, আমরা ওখানে দুপুরের খাবারের অর্ডার দিতে এবং আমাদের ব্যাগ জুতো সব কিছু ওখানে রেখে জামা কাপড় চেঞ্জ করে এখন আমরা খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিছি। এই যে পায়ে হেঁটে আমাদের কিছু যেতে হবে। আমরা জিরি পথে চলে এসেছি। এই যে পানিগুলো দেখতেছেন, পানিগুলো সম্পূর্ণটাই খৈয়াছড়া ঝর্ণা থেকে আসছে। এবং সামনে একটা টিকিট কাউন্টার আছে, ওখান থেকে আমাদের টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। এখানে জনপথে 20 টাকা করে টিকিট নেবে। আপনারা আসলে অবশ্যই এখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। এটা সরকারি কি না জানি না, ওনারা মনে হয় স্থানীয়ভাবে এখানে টিকিট কাউন্টারটা বসিয়েছে, আমি সঠিক বলতে পারবো না। তো এটা বাধ্যতামূলক 20 টাকা করে টিকিট কাটতে হবে। তো গিরি থেকে এখন আমাদের উপরের দিকে উঠতে হবে। এখন আস্তে আস্তে আমাদের উপরের দিকে উঠতে হবে। আর কপালটা ভালো যে বৃষ্টি নেই, এর জন্য রাস্তাটা পিছলা নাই বেশি, নাহলে উপরে উঠতে দম বেরোয় যেত। খুবই মারাত্মক রাস্তা, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। যদি বৃষ্টি থাক করে ভাই, এখান থেকে উপরে ওঠা একদম অসম্ভব হয়ে যেত। ওই কি দুর্ঘটনা, ঝর্ণা থেকে একটি ছেলে পড়ে গেছে, মাথায় আঘাত লাগছে, ওকে মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখছেন বিপদ বলে পড়ে আসছে। তো আমরা এসেছিলাম ঈদের পরের দিনের জন্য। দেখেন কত মানুষ আসছে, অনেক মানুষের ভিড়, পর্যটক, ব্যাপক পরিমাণ পর্যটক আসছে খৈয়াছড়া ঝর্ণায়। সামনে গেলে আরও দেখতে পারবেন। তো আমরা এসেছি ঈদের 3য় দিন। দেখেন, আর এই জায়গাটা খুবই মারাত্মক, খুব সাবধানে এখান থেকে পা ফেলে আপনাকে সামনের দিকে যেতে হবে, কারণ এখানে খুবই মরণঘাতী একটি জায়গা। আপনার পা পিছলে গেলে আপনি মৃত্যুর পা পর্যন্ত চলে যেতে পারেন। তাই আগে নিজের সেফটি নেবেন, তারপর হাঁটবেন। আমি অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করছি গাইস, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আমার হাতটা বারবার নাড়াচাড়া করতেছে, কারণ আমি নিজেই এখানে ব্যালেন্স করতে পারতেছি না কীভাবে হাঁটবো। লাঠি ভর দিয়ে তারপর অনেক কষ্ট করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন, এখানে থেকে এখন আমরা সামনের দিকে যাব। পুরোটাই পাহাড় চারপাশে, আর পাশ দিয়ে একটা জিরি আছে, আর সামনে ছোট্ট একটা জিরি আছে।
আর এইখানে রাস্তাটা দেখেন একবার গাইস কতটা মারাত্মক। এখানে যদি বৃষ্টি হতো এখান থেকে যাওয়াটা একবারে অসম্ভব হয়ে যেত। তো কপাল ভালো আমাদের আজকে বৃষ্টি হয় নাই, এজন্য রাস্তাটা অতটা পিচ্ছিল ছিল না, আমরা হাঁটতে পারতেছি। তো আমরা হেঁটে হেঁটে যেচ্ছি, অনেকক্ষণ ধরে হাঁটতেছি। এই যে নিচে একটা ছোটো ঝর্ণার মতো আছে, এখানে কিছু মানুষ ওরা শুয়ে আছে, মজা করতেছে। এই জায়গাটা খুবই পিচ্ছিল গাইস, একবারে খুব সাবধানে পা ফেলতে হবে, নাহলে বিপদ যে কোনো সময় ঘটে যেতে পারে। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, পুরোটা একটা নালার মতো ছোট একটা জিরি। আর এই যে পানিগুলো দেখতেছেন সম্পূর্ণ পানিটাই খৈয়াছড়া ঝর্ণা থেকে আসতেছে। আর খৈয়াছড়া ঝর্ণার 13টা ধাপ আছে, ছোট ছোট করে আপনাদের ইনশাল্লাহ সবগুলো ধাপ দেখাবো, আপনারা সাথেই থাকুন। তো আমরা যাচ্ছি, আরও সামনে যেতে হবে আমাদেরকে। তো গাইস প্রথম যে ঝর্ণাটা আছে আমরা ওটার কাছে চলে এসেছি, সামনে গেলেই দেখতে পারবেন। আরে ভাই কি মারাত্মক রাস্তা দেখেন, আর সামনে রশি আছে, রশি ধরে ধরে এখন আমাদের স্টেপ বাই স্টেপ একটার পর একটা ঝর্ণার উপরে উঠতে হবে। তো প্রথম যে ঝর্ণাটা আছে আমরা এটাতে এখন যাব না, যখন নিচের দিকে নামবো তখন এটা যাওয়ার সময় দেখে যাব, কারণ এখন আমাদের টার্গেট একবার উপরের দিকে যাওয়ার। এই জন্য আমরা এখানে সময় লস করতেছি না, এটা খুবই সাবধানে আমরা এখানে রশি ধরে ধরে উপরের দিকে উঠবো। উপরের ঝর্ণাগুলো আগে দেখবো, পরে যাওয়ার সময় নিচের ঝর্ণাগুলো দেখতে দেখতে যাবো। তো এই যে দেখেন আপনারা আসলে এখানে দেখতে পাবেন রশি ধরাম আছে, কারণ এই জায়গাগুলো খুবই মারাত্মক। এই প্রত্যেকটা জিরের ভিতরে এক একটা খাদ আছে, আর এই খাদগুলো অনেক গভীর। এখানে যদি আপনার পা একবার ঢুকে যায় আপনি কোথায় চলে যাবেন নিজেও বলতে পারবেন না। খৈয়াছড়া ঝর্ণা সব থেকে মারাত্মক একটা জায়গা ভাই, এখানে কোনো ভুল করলে আপনার জীবন নিয়ে প্রাণহানি করতে পারে। ও খুবই সাবধানে এবং খুবই পিচ্ছিল জায়গা, খুবই সাবধানে তারপর আপনাদের করতে হবে। এই যে রশি ধরে ধরে, ভাই আমি এখানে খুবই রিস্ক নিয়ে ভিডিওটা করতেছি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য, কারণ আমি এখানে এক হাত দিয়ে লাঠি ধরে আছি, এক হাত দিয়ে মোবাইল, আর রশিকে কীভাবে ধরবো ভাই আমি নিজেও জানি না। দেখেন কতটা ভয়ানক এই রাস্তা, আপনারা না আসলে ভাই কোনোদিনই বুঝতে পারবেন না এই রাস্তাটা কতটা ভয়ানক। এখন আমাদের শুধু উপরের দিকে উঠতে হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উপরে উঠতে হবে। এখানে ভাই 13টা ঝর্ণা আছে খৈয়াছড়া ঝর্ণায়। তো আমরা ইনশাল্লাহ চাই দেখবো কত কয়টা পর্যন্ত যেতে পারি, আপনারা আমাদের সাথেই থাকুন। আছে ওই উপরে চলে এসেছি, দেখেন ওটার উপরে থেকে ভিউটা কিছুটা এরকম দেখা যায়। তো আমরা এখানে পানির উপর একটু বসে আছি, কারণ রোদে প্রচণ্ড গরমে হাঁপিয়ে গেছি, এখানে পানির উপর বসে একটু বিশ্রাম নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর পানি যাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এরপর আমরা আল্লাহর রাম নিয়ে পরবর্তী যে ঝর্ণাটা আছে মেইন, ওইটা অনেক বড় ঝর্ণা, ওইটার উদ্দেশ্যে এখন আমরা রওনা দিছি। এখন আমরা ওইটার দিকে যাব। তো আবারও পায়ে হেঁটে ট্রেকিং শুরু পাহাড়ের ভিতর থেকে, খুবই বিপজ্জনক রাস্তা, আমরা খুব সাবধানে যাইতেছি। আর ওই যে সামনে তাঁবু টানানো একটা দোকানের মতো দেখতেছেন, এখানে আমরা এখন একটু হালকা নাস্তা করব, কারণ সবাই একটু ক্লান্ত হয়ে গেছি। এখান থেকে আমরা কলা আর সিঙ্গারা খেয়ে নিব, তারপর আবার সামনের দিকে হাঁটবো। তো চলেন আগে কিছু খেয়ে নেওয়া যাক, কারণ শরীরকেও কিছু দিতে হবে। তো আমরা পরবর্তী ঝর্ণাটায় চলে আসছি। তো গাইজ দেখেন আমরা কিন্তু পরবর্তী ঝর্ণাটাতে চলে এসেছি, আর এইটা হচ্ছে সব থেকে বড়। আর এইটাতে দেখেন কত মানুষের ভিড়, বাইরে ভাই ভাই সাব, এই হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার আসল রূপ, ঝর্ণার রানী বলা হয় যাকে। তো চলেন সামনে যাওয়া যাক, আমরা সুন্দরভাবে আগে দেখি। তো দেখেন এটাই হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার আসল রূপ, ঝর্ণার রানী বলা হয় যাকে। দেখেন কত সুন্দর, সুবহান আল্লাহ, পাহাড়ের গা থেকে পানি পড়ছে। আর এটা তো কিছুই না গাইস, এটার উপরে আরো আরো প্রত্যেকটা ধাপে ধাপে এরকম আরো 10টা, হ্যাঁ 10টার মতো আরো ঝর্ণা এরকম আছে। তো আমরা ট্রাই করবো সবগুলোতে যাওয়ার ইনশাল্লাহ, যতগুলো যেতে পারি। তো খুবই কষ্ট করে রাস্তা পার করা। তো আগে এটার ভিউটা দেখেন কত সুন্দর। তো ঝর্ণা এটা খুবই সুন্দর দেখলাম, এনজয় করলাম। এখন আমরা এর থেকে উপরে যেটা আছে ওটাতে যাবো, চলেন যাওয়া যাক। একবার উপর একটাই যাবো, এই যে এখান থেকে এটা যেতে হবো। বিসমিল্লাহ, চলো 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 চলো, আমরা এবার আইতাছি।
তো গাইস এখন আমরা উপরের ঝর্ণা যেটা আছে ওইটাতে যাব। আর ভাই রাস্তাটার কথা আর কি বলবো, দেখেন কতটা ডেঞ্জারাস রাস্তা এটা, কতটা ডেঞ্জারাস দেখেন। একবারে সোজা খাড়া, আমাদের খুবই সাবধানে পা ফেলে ফেলে একটার পর একটা স্টেপ বাই স্টেপ উপরে উঠতে হইতেছে। ধরার মতো কিছু নাই, ওই পাশে রশি আছে কিন্তু আমরা ওই পাশ থেকে পিচ্ছিল, এই জন্য আমরা এই শুকনো পাশ দিয়ে হাঁটতেছি। এই যে দেখেন এই রশিটা ধরে ধরে উপরের দিকে উঠতে হবে। ভাই কপালটা ভালো, আজকে বৃষ্টি হয় না, যদি বৃষ্টি হতো আমরা কখনোই এই খারাপ পাহাড়ে প্রতি উঠতে পারতাম না। একবার তাকিয়ে দেখেন, ও বাপ, দেখলেই ভয় লাগে। তো আমি উঠছি উপরে, আমার টিম মেম্বার গুলো ওরাও আসতেছে, আমরা টোটাল 6 জন আসছি। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব উপরের দিকে যাওয়ার, খুবই সাবধানে। আর ওই যে দেখেন উপরে যারা গেছিল তারা কেউ নিচের দিকে আসতেছে, আর আমরা তো ফরক উঠতেছি ওই যে অনেক উপরে, এখন আমাদেরকে যেতে হবে। তো গাইস আমরা এরপর উপরে জানাটাতে চলে এসেছি, দেখেন এটাও খুব ছোট, অতটা বড় না, কিন্তু এটা অনেক সুন্দর। মাত্র আমরা যেখানে ছিলাম ওইটার উপরে এখন আমরা আছি, আর ওই যে দেখেন নিচে মানুষগুলো এখন আছে, তো যাদেরকে দেখা যাচ্ছে। আর ভাইরে ভাই, এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে শেষ, কেল্লা পথে একবার জানে মরে যাবে। অনেক উঁচু দেখতে লাগে, বেশি উঁচু না, সরাসরি দেখলে বুঝতে পারবেন। দেখেন ঝর্ণা এটাও খুবই সুন্দর, আমি এটাতেও অনেক এনজয় করলাম, আর এটার পানিটা অনেক ঠান্ডা ছিল। তো আমি এখান থেকে গোসল করে নিচ্ছি এখন। ওয়াও, দেখেন টাকা পয়সা থাকলে ভাই সুখী হওয়া যায় না, সুখী হতে হলে ভাই আপনাকে ঘুরতে হবে। আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা বাসায় থাকলে এগুলো দেখতে পারবেন না। তো অবশ্যই আপনাদেরকে ট্রাভেল করতে হবে তাহলে। তো গাইস এরপর উপরে যে জোনাটা আছে আমি এখন ওইটাতে গোসল করতেছি, দেখেন এটার পানিটা কত সুন্দরভাবে নামতেছে। ওয়াও ভাই অসাধারণ, এক কথায় মন মুগ্ধকর। এখানে এসে রাইস খুবই ভালো লাগতেছে। আর এখান থেকে আমি গোসল করতেছি এখন, ঝর্ণার পানিটা একবারে ঠান্ডা, দেখেন কত সুন্দর। তো ঝর্ণা থেকে এসে আমরা যে হোটেলে দুপুরের লাঞ্চে অর্ডার দিয়ে গেছিলাম যাবার সময়, ওই হোটেলে এখন আমরা চলে এসেছি। এখানে ওনাদের ব্যবস্থা আছে, এখান থেকে আমরা গোসল করে আমাদের নতুন জামা কাপড়গুলো পরে নিচ্ছি। আর এখানে আমাদেরকে খাবারের জন্য দুপুরের মেনুতে কী কী দেওয়া আছে দেখেন। প্রথমে দিয়েছে গরম ভাতের সাথে আলু ভর্তা, তারপর যে মুরগির মাংস আর আলুর তরকারি, পানির ডাল এবং 1 পিস করে মুরগির মাংস। তো খাওয়া দাওয়া শেষে আমাদের রেস্ট করার জন্য এই রুমটা আছে, সব কিছু ওনাদের ওই 160 টাকার প্যাকেজে। দেখেন দুটো খাট আছে, টেবিল আছে, হচ্ছে আপনার আমাদের ফ্যানও আছে, মোটামুটি ঠিক আছে ভাই। 160 টাকায় এত সুন্দর খাবার, তারপরে থাকার জায়গা আছে, রেস্ট নেওয়ার। তো গাইস ঝর্ণা থেকে এখন আমরা যাচ্ছি মহামায়া লেকের উদ্দেশ্যে। তো মহামায়া লেকের ভিডিওটা আমরা পরবর্তী পার্টে নিয়ে আসবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। মহামায়া লেক আমরা গিয়েছিলাম, ওইখানে জায়গাটা কীরকম আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
তো মহামায়া লেকের ভিডিওটা আমরা পরবর্তী পার্টে নিয়ে আসবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। মহামায়া লেক আমরা গিয়েছিলাম, ওইখানে জায়গাটা কীরকম আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।